আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজন জনম দুঃখিনী মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, যা দেখে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনাটি দেখে এলাকার সকল মানুষের চোখ দিয়ে পানি পড়েছে, এমনকি আমি নিজেও কান্না করে দিয়েছি। এই হৃদয়স্পর্শী ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন এরকম চমৎকার ইসলামিক ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, আমরা সেই জনম দুঃখিনী মায়ের ঘটনাটি শুনে আসি। আজকের এই ঘটনাটি রোকেয়া নামের একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে। রোকেয়ার বয়স যখন 30 বছর, তখন তার স্বামী মারা যান। রোকেয়ার ছিল 2টি ছেলে সন্তান। তিনি তার এই 2 ছেলে সন্তানকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েন। তাই কোনো উপায় না পেয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পেতেন তাই দিয়ে তাদের সংসার চালাতেন। এভাবেই তাদের দিন কাটতে থাকে। রোকেয়া কাজ করে যা পেত তা দিয়ে সংসার চালাতো এবং তাদের 2 ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতো। দেখতে দেখতে রোকেয়ার 2 সন্তান জহিরুল এবং রুদ্র, তারা দুজনই বড় হয়ে যায়। রোকেয়া তার সন্তানদের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমা রেখেছিল তাদের 2 জনের মধ্যে একজনকে প্রবাসে পাঠানোর জন্য। অর্থাৎ যদি প্রবাসে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠানো যায়, তাহলে তাদের সংসারটি হয়তো আরও ভালো চলবে। রোকেয়া চেয়েছিল তার বড় ছেলে জহিরুলকে বিয়ে করিয়ে তারপর তাকে প্রবাসে পাঠিয়ে দিতে। জহিরুল প্রথমে রাজি ছিল না, তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। অতঃপর তারা একটি ভালো মেয়ে দেখে জহিরুলকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের 3 মাস পর জহিরুল প্রবাসে চলে যায় এবং প্রবাসে যাওয়ার পর আল্লাহ তাআলার রহমতে জহিরুল খুব ভালো একটি চাকরি পায়। সেখানে তার দিনকাল ভালোই কাটছিল এবং অনেক টাকা কড়ি উপার্জন হচ্ছিল। এক পর্যায়ে জহিরুল সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই রুদ্রকেও সে বিদেশে নিয়ে আসবে, যাতে করে তারা অনেক টাকা পয়সা উপার্জন করে তাদের মাকে সুখে শান্তিতে রাখতে পারে। তারা তাদের মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে তাদের মা তাদেরকে সম্মতি জানায় একটি শর্তে, আর সেটা হলো রুদ্রকেও বিয়ে করার 3 মাস পর বিদেশে যেতে হবে, কারণ বলা তো যায় না কার মৃত্যু কখন এসে যায়। তাই রোকেয়া চেয়েছিল রুদ্রকেও বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে আসতে। হয়তো তাতে 2 বউ মিলে তাদের মাকে অনেক আদর যত্ন করে রাখবে, তার সন্তানদের মতোই। তাই রুদ্র তার মায়ের কথায় রাজি হয়ে যায়। অতঃপর রুদ্রকেও বিয়ে করিয়ে দেন। এভাবেই কেটে গেল 3 মাস। বড় ভাই জহিরুল প্রতি মাসে টাকা পাঠাতো। দেখতে দেখতে রুদ্রের প্রবাসে যাওয়ার দিন গনিয়ে আসলো। তারপর রুদ্র তার ভাইয়ের কাছে প্রবাসে চলে গেল। আর এরপরে চলে এলো সেই রোকেয়ার যন্ত্রণাময় দুঃখের কষ্টের সেই দিনগুলি। কে জানতো রোকেয়ার জীবনে এমন দিন সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, তারা 2 ভাই যে টাকা পয়সা প্রবাস থেকে পাঠাতো, সেই টাকাগুলো তাদের বইয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো। কেননা তার মা ছিল মূর্খ মানুষ এবং বৃদ্ধ মানুষ, তার পক্ষে এত কিছু বোঝা সম্ভব ছিল না। তাই টাকাগুলো বাধ্য হয়ে তাদের বইয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং তারা 2 বউ মিলে সেই টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করত, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু এদিকে জাহানারা দিন দিন শারীরিকভাবে দুর্বল হতে থাকে, অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে জাহানারা বিছানা থেকে উঠতে পারতো না। অনেক সময় সে বিছানায় প্রস্রাব পায়খানা করত, কিন্তু এতে করে তার ছেলের বউয়েরা খুবই রাগান্বিত হতো, তাকে খুবই বকাঝকা করত। বলতো, এই বুড়ি, তুই মরতে পারিস না? তোর জন্য আমরা একটু শান্তিমতো থাকতে পারি না। তুই সব সময় ঘরটাকে নোংরা করে রাখিস। তোর জ্বালায় আমরা আমাদের বাড়িতে কোনো মেহমানকে আনতে পারি না। তুই যদি মরতি, তাহলে আমরা 2 যা মিলে একটু শান্তিমতো দিন কাটাতে পারতাম। তখন বৃদ্ধ মহিলা রোকেয়া বলতো, মা, তোমরা আমার ছেলেদের সাথে আমাকে একটু ফোনে কথা বলিয়ে দাও। তখন তারা বলতো, কি বললি বুড়ি? তুই কথা বলবি? কথা তো জীবনে কম বলিসনি। আর তোর কথা বলতে হবে কেন? তোর কথা তো আমরা সবসময় বলি যে তুই ভালো আছিস,
তোর ছেলেরা সব সময় কাজে ব্যস্ত থাকে, তাই তোর সাথে কথা বলার মতো সময় তাদের হাতে নেই। এগুলো বলে আরও অনেক বকাঝকা করে রোকেয়া রুম থেকে তারা চলে যেত। তারা রোকেয়াকে ঠিক মতো খাবার দাবার দিত না, তার কাছে যেত না, তার খোঁজ খবর রাখত না। এভাবে দিন কাটতে কাটতে রোকেয়া না খেয়ে অসুস্থ, তাই শুকিয়ে প্রায় কঙ্কালের মতোই হয়ে গিয়েছিল। এভাবে চলতে চলতে একটা সময় সেই দিন এসে যায় যেদিন রোকেয়ার এই পৃথিবীর সময় শেষ হয়ে যায়। কিন্তু রোকেয়া মৃত্যুর পূর্বে আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে যায়। কথাগুলো হচ্ছে, বাবা জহিরুল ও রুদ্র, আমি তোদেরকে অনেক কষ্ট করে নিজের শরীর রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে মানুষ করেছিলাম। তোদের বাবা তোদেরকে অনেক ছোট রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু আমি অবাগিনী তোদের মাকে আল্লাহ তাআলা তোদের পাশে রেখে যান। তাই হয়তো তোদের জন্য আমি কষ্ট করে তোদেরকে লালন পালন করতে পেরেছিলাম। কিন্তু বাবা, তোরা যেদিন থেকে আমাকে ছেড়ে প্রবাসে গেলি সেদিন থেকে আমি অন্যরকম এক পৃথিবীতে বসবাস করা শুরু করি। বড় শখ করে তোদেরকে আমি বিয়ে করিয়েছিলাম, যাতে করে তোরা বিদেশ চলে গেলে তোদের বউয়েরা আমাকে তোদের মতোই আদর যত্ন করে সেবা করে আমাকে দেখে শুনে রাখে। কিন্তু বাবা, সেটা আমার ভাগ্যে আর হলো না। তোরা হয়তো জানিস না, আমার সাথে সব সময় খারাপ আচরণ করত, আমাকে বকাঝকা করত, আমাকে ঠিক মতো খাবার দাবার দিত না। আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আমি কতদিন যাবৎ যে গোসল করিনি সেটা আমি নিজেও জানতাম না। আমার ঘর অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। এখানে থাকতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আমার কিছুই করার ছিল না রে বাবা। আমি তোদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকতাম যে কবে তোরা দেশে ফিরবি, আর তোদেরকে আমি আমার মনের কষ্টের কথাগুলো বলতে পারবো। কিন্তু সেটা বাবা আর সম্ভব হবে না মনে হয়। হয়তো আমার চলে যাওয়ার সময় এসে গিয়েছে। আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তোরা যখন দেশে ফিরবি তখন হয়তো তোদের এই দুঃখিনী মাকে আর দেখতে পারবি না। হয়তো দেখতে পাবি নিথর হয়ে পড়ে থাকা তোদের মায়ের মরদেহের কবরস্থানে সেই কবরটি। বাবা, আমি দোয়া করে গেলাম তোরা অনেক সুখে থাকিস, ভালো থাকিস। আমি এটাও দোয়া করি তোদের সাথে যেন কখনোই তোদের সন্তানেরা, সন্তানের বউয়েরা এমনটা না করে। শোন বাবা, তোরা যদি এক ভাইও দেশে থাকতেই তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না, যতটা না কষ্ট ভোগ করে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমি আবারও বলছি, ভালো থাকিস তোরা, আর পারলে তোদের মায়ের জন্য দোয়া করিস। আল্লাহ তাআলা যেন আমাকে পরবারে এরকম দুঃখের সম্মুখীন না করে যেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে তার আপন করে নেন। এই কথা বলেই রোকেয়া এই পৃথিবী ছেড়ে চলে যায়। প্রিয় বন্ধুরা, আপনি যেখানেই থাকুন না কেন সব সময় পিতামাতার খবর রাখবেন, তারা কেমন আছেন, তাদের কোনো কিছুর প্রয়োজন আছে কি না। কেননা পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে, সুতরাং মাকে কখনোই কষ্ট দিও না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বোঝ দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক ঘটনা জেনে থাকেন, কিন্তু এখন যে ঘটনাটির ব্যাপারে আমি আপনাদেরকে বলবো এটি খুব কম মানুষই জানে। আর আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আপনি এর আগে কখনোই এই ঘটনাটি সম্পর্কে শুনেননি। এই ঘটনাটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কার ঘটনা। এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা। তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, এখনও যারা এই ভিডিওতে লাইক করেননি তারা এখনই এই ভিডিওতে একটি লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন বিশ্রাম নিচ্ছিলেন তখন এক লোকের আবির্ভাব হলো। সে বলল, উম্মুল মুমিনিন, আমার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ঘটনা ঘটে গিয়েছে? লোকটি বলল, আসলে জনাব, আমি বেশ কিছুদিন আগে একজন হাতুনকে বিয়ে করেছিলাম।
আজকে আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে, কিন্তু আমার স্ত্রী এরই মধ্যে সন্তান জন্ম দিয়ে ফেলেছে। যেখানে আমাদের বিয়ের কেবলমাত্র 6 মাস পূর্ণ হয়েছে, সেখানে একটি বাচ্চা কিভাবে জন্ম নিতে পারে? তৎকালীন আরবে তখন কোনো বাচ্চাই 6 মাসে জন্ম নেয় না। তাই সেই লোকটির স্ত্রী যখন বাচ্চা প্রসব করলেন, তখন সে বাচ্চাটির দিকে তাকায়নি পর্যন্ত। সব শুনে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার ডেকে ফয়সলা করতে চাইলেন যে এই সন্তান মহিলাটির সন্তান, বৈধ নাকি অবৈধ। এর আগে এমন কখনো শোনা যায়নি যে কোনো মহিলা 6 মাসে বাচ্চা জন্ম দিয়েছে। সকলে বলল, আরবে এর আগে কখনো 6 মাসে কোনো বাচ্চার জন্ম হয়নি, এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই নির্ঘাত এটি অবৈধ সন্তান। সবার সঙ্গে কথা বলে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ঠিক করলেন যে আরবে কখনো কোনো মেয়ে 6 মাসে বাচ্চা জন্ম দেয়নি, এটা সম্ভব নয়। তাই এটা ঠিক হলো যে সন্তানটি অবৈধ। তাই সেই মহিলাকে রজত করার সিদ্ধান্ত নেওয়া হলো, অর্থাৎ সেই মহিলাটিকে কোমর পর্যন্ত মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হলো। সিদ্ধান্তের কথা আশেপাশের লোকদের মধ্যে ছড়িয়ে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে এই কথা পৌঁছালো। তিনি পাথর নিক্ষেপ করার স্থানে না গিয়ে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তাকে সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি এই আদেশ দিয়েছেন যে মহিলাটিকে যেন রজত করা হয়, কেননা সে 6 মাসে সন্তান জন্ম দিয়েছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই নির্দেশ দিয়েছি যে এই বাচ্চাটি তার অবৈধ সন্তান, কেননা কোনো বাচ্চা 6 মাসে জন্ম দিতে পারে না। আর আমি এই সিদ্ধান্ত দরবারে বসেই সকলের মাঝেই নিয়েছি। উপস্থিত সকলে এটাই বলেছে যে 6 মাসে কখনো বাচ্চা জন্ম নিতে পারে না, তাই এটি অবশ্যই একটি অবৈধ সন্তান। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, আমি তো হিসাব নিকাশ করে দেখেছি 6 মাসে তার সন্তান প্রসব করা সম্ভব না। এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু 6 মাসের সন্তান জন্ম নেওয়ার কথা তো কুরআনে উল্লেখ রয়েছে। এবার হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, এ কি করে সম্ভব? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কুরআনে দেখো, গর্ভকালীন অবস্থায় এবং মাতৃদুগ্ধ পান করার অবস্থায় সর্বমোট সময় কতটুকু? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন 30 মাস? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, এতে তো 2.5 বছর হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, এতে বাচ্চা 6 মাসে জন্ম নেওয়ার মাসালা কোথায়? এরপর তিনি বললেন, আরও একটি আয়াত পড়ো। মহান আল্লাহ তাআলা বলেন, সন্তানকে দুধ খাওয়ানোর সময় 2 বছর। এবার এই 2 বছর 2.5 বছর থেকে বাদ দিলে 6 মাস সময় বাকি থাকে। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, তুমি তো ঠিকই বলেছ। তিনি বললেন, কিয়ামত পর্যন্ত যখন 6 মাসের মাঝে কোনো নারী সন্তান প্রসব করবে, তখন সেটা হারাম নয়, হালাল বলেই ধারণা করা হবে। আল্লাহর লেখা কোনো কিছুকে অস্বীকার করার কোনো উপায় নেই, কেননা এটি স্বয়ং আল্লাহ তাআলা লিখেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চট জলদি সিপাহীদেরকে খবর দিলেন, নির্দোষ মহিলাটির রজত যেন না করা হয়। কিয়ামতের দিন কিভাবে মার সামনে মুখ দেখাবে, এই ভাবনায় পড়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে সিপাহীদের বলতে লাগলেন, যাও গিয়ে মহিলাটিকে বাঁচাও। আল্লাহর রহমতে মহিলাটিকে তখনও পাথর নিক্ষেপ করা হয়নি, তাকে কোমর পর্যন্ত মাটি দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। তার আপনজনেরা তার সঙ্গে শেষ দেখা করতে এসেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে গেলেন এবং বললেন, পাথর নিক্ষেপ করা বন্ধ করো। মাটির নিচে থাকা মহিলাটি তার বোনকে বলেছিল, তুমি কান্না করো না, আর না মনে তো কোনো কষ্ট রেখো, কিন্তু বিশ্বাস রেখো, আমি কারো সঙ্গে জেনা করা তো দূরের কথা, কোনো পরপুরুষ আমাকে ছুঁয়েও দেখেনি। এরপর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বের করে আনলেন এবং তার ছেলে সহ ডেকে পাঠালেন। বাচ্চাকে দেখে তার বাবা বলল, আল্লাহর কসম, এটা আমারই সন্তান। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এইটাই জানতে পারলাম যে
যদি কোনো বাচ্চা 6 মাসে জন্মগ্রহণ করে ফেলে তবে তাকে হারাম বা নাজায়েজ বাবার কোনো কারণ নেই। বন্ধুরা, এখন আপনাদেরকে ইমাম আবু হানিফা ও এক মদ্যপ মুচির এক শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই মুসলিম উম্মার একজন মহান ইমাম হিসেবে যেমন জ্ঞানের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তেমনি রুহানি জগতে তার বিচরণ ছিল অত্যন্ত উচ্চমার্গের। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পথের মধ্যে শুনতে পেলেন লোকেরা বলাবলি করছে, এই যে আমাদের ইমাম যাচ্ছেন। তিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন। তখনও তিনি সারা রাত জেগে ইবাদত করতেন না। তিনি লোকদের সুধারণা যেন ভুল প্রমাণিত না হয়, সেই থেকে তিনি প্রায়ই সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। আর দিনের বেলায় জ্ঞান চর্চার পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা বা দেখাশোনা করতেন। নিজ বাড়ির ছাদে একাকী দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন, কেঁদে কেঁদে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতেন। তার বাড়ির পাশে প্রতিবেশী ছিল এক দরিদ্র মুচি। জুতা মেরামত ও সেলাই করাই ছিল তার কাজ। নেশায় অভ্যস্ত ছিল লোকটি। সেই যুগেও গোপনে গোপনে কোথাও না কোথাও মদ পানের চর্চা ছিল। সেই কারণে সেও নেশা করত। সারা দিন যা উপার্জন করত তা দিয়ে মদ কিনে সারা রাত মদ্যপ অবস্থায় নাচ গান ও হই হুল্লোড় করত। ইমাম আবু হানিফা তার এই আচরণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন, কিছুই বলতেন না। হঠাৎ এক রাতে বাড়িটি থেকে কোনোরূপ হই হুল্লোড় না আসায় ইমাম সাহেব অবাক হলেন। সকালে লোকটির খোঁজে বাড়িটিতে প্রবেশ করলেন। মনে করেছিলেন লোকটা বুঝি অসুস্থ। ইমাম সাহেবকে দেখে বাড়ির লোকেরা কিছুটা আশ্চর্য হলো। তারা জানালো লোকটির দৈনন্দিন অনাচারের কারণে সবাই ত্যক্ত বিরক্ত হয়ে তার বিরুদ্ধে শহরের প্রশাসকের কাছে নালিশ করেছে। এতে সৈন্যরা এসে লোকটিকে আটক করে নিয়ে গেছে। ইমাম সাহেব এই কথা শুনে সরাসরি প্রশাসকের কাছে চলে গেলেন। ইমাম সাহেবের আগমনে প্রশাসক বিব্রত হয়ে নিবেদন করলেন, হুজুর, আপনি কেন কষ্ট করে এসেছেন? আপনি হুকুম করলেই তো আমি আপনার দরবারে চলে যেতাম। ইমাম সাহেব বললেন, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। প্রশাসক বললেন, আমার জন্য কি হুকুম হুজুর? ইমাম সাহেব বললেন, আমার প্রতিবেশী মুচিকে আপনার সৈন্যরা আটক করেছে। প্রশাসক জানালেন, জি হুজুর, ওই লোকটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আমি তাকে গ্রেফতারের আদেশ দিয়েছি এবং জেলে বন্দি করে রেখেছি। ইমাম সাহেব বললেন, আপনি তাকে ছেড়ে দিন। প্রশাসক বললেন, ঠিক আছে হুজুর, আপনি বাড়ি চলে যান, তাকে ছেড়ে দেব, সেও বাড়ি চলে যাবে। ইমাম সাহেব বললেন, না, আমি তাকে সাথে নিয়ে যাব। প্রশাসক লোকটিকে জেলখানা থেকে বের করে আনার আদেশ দিলেন। লোকটি এসে ইমাম সাহেবকে দেখে ভয় পেয়ে গেল এবং চিন্তা করতে লাগলো, ইমাম সাহেব আবার আমার বিরুদ্ধে কি অভিযোগ নিয়ে এসেছেন আল্লাহ মালুম। প্রশাসক লোকটিকে বললেন, যাও, ইমাম সাহেবের হুকুমে তোমাকে মুক্তি দেওয়া হলো। ইমাম সাহেব লোকটিকে সাথে নিয়ে বাড়ি চলে এলেন এবং পথিমধ্যে তাকে কিছুই বললেন না, কোনো প্রকার নসিহত করলেন না। বাড়ি এসে শুধু বললেন, যাও, তুমি তোমার ঘরে যাও। পরদিন রাতে বাড়িটি ছিল একেবারে নীরব শুনশান, কোনো রকম হই হুল্লোড় পাওয়া গেল না। রাত অতিবাহিত হওয়ার পর ইমাম সাহেব আগের মতো লোকটির বাড়ি গেলেন এবং দরজায় কড়া নাড়লেন। বাড়ির লোকেরা দরজা খুলে দিল। ইমাম সাহেব দেখলেন ওই মুচি লোকটি জায়নামাজে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে নামাজ আদায় করছে। নামাজ শেষে লোকটি ইমাম সাহেবকে দেখতে পেল। ইমাম সাহেব অপেক্ষা করছিলেন আর লোকটি দৌড়ে এলেন। ইমাম সাহেব বললেন, তোমার কি অবস্থা জানতে এসেছি। আজ কোনো শব্দ পেলাম না, সেই জন্য আশঙ্কা করলাম তোমার পরিবার তোমার সাথে আবার দুর্ব্যবহার করলো কিনা। লোকটি বলল, ইমাম সাহেব, আল্লাহু আকবার, সমগ্র উম্মতের ইমামের ভালোবাসার নেশা পান করার পর আমি অধমের অন্য সব নেশা কেটে গেছে। আপনি ভালোবাসার যে নেশা পান করিয়েছেন, যে সম্মান দিয়েছেন,
আমি ছিলাম এই শহরের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতো আমাকে। সেই বেদনায় দুশ্চিন্তা ভুলতে মদ পান করতাম। এখন পুরো দুনিয়ার ইমাম আমাকে সম্মান দিচ্ছেন। আমার মতো সম্মানীয় আর কেউ নেই মনে হচ্ছে। তাই এখন আমার অন্য কোনো নেশার দরকার নেই। প্রিয় ভাইয়েরা, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আজকের দিনে দুনিয়াদার লোকেরা দিনের জন্য কোনো বড় সমস্যা নয়। প্রকৃত সমস্যা হচ্ছে ওইসব লোক যাদেরকে আমরা দিনদার মনে করি। দিনদারি লেবাস পরে যারা আছে তারাই এখন মুসলমানদের আসল মুসিবত হলো মিথ্যা ও বানোয়াট দিনদারি। যতক্ষণ আমরা নিজের আমিত্বকে মিটিয়ে না দেব, যতক্ষণ অহমিকা পরিত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রকৃত ও পরিপূর্ণ দিনধারী আসতে পারে না। খারাপ বা মন্দ অভ্যাসে অভ্যস্ত লোকদের ভালোবাসার চাদরে আবৃত করতে পারলে তারাও ভালোভাবে ফিরে আসবে ইনশাল্লাহ। আর এ দায়িত্ব পালন করতে হবে সমাজের সম্মানিত ব্যক্তিদের। আল্লাহ আমাদের ইমামে আজম তথা মহান ইমামকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এমন একটি নিদর্শনের কথা বলবো যা দেখে পাইলট সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আসমানে এমন কি কারিশমা দেখা গিয়েছিল যে সেইখানে প্লেনের চালক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজকে এই ঘটনা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, আমরা সেই আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, দুনিয়াতে দুই ধরনের লোক আছে। একদল যারা টাকা পয়সা দিয়ে সব কিছু হাসিল করতে চায়। তারা তাদের সব ভালো কাজ ও সফলতার ক্রেডিট সেই সমস্ত জিনিসকেই দিতে চায়, কিন্তু তারা ভুলে যায় যে এইসব তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন। তাদের কাছ থেকে যে কোনো সময় এই সব কিছু ছিনিয়ে নিতে পারবেন, কিন্তু তবুও তারা সেই সমস্ত সম্পদের ওপর ভরসা রাখে। আর অন্যদিকে কিছু লোক আছে যারা সব সময় সব রকম পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখে। তাদের আল্লাহর উপর বিশ্বাস অনেক দূর। এরকম মানুষেরা সব রকম বিপদ আপদে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখে, তাই তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাহায্য পেয়ে থাকে। আর মনে রাখবেন, এই ধরনের মানুষ দুনিয়া ও আখিরাতে সফলকাম হয়ে থাকেন। আজকে আমি আপনাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখা এমন এক ব্যক্তি সম্পর্কে বলবো যাকে দেখে আকাশে উড়তে থাকা বিমানের পাইলট পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে একজন ব্রাজিলিয়ান পাইলট কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। আর এই দৃশ্য দেখে শুধু মুসলমানরাই নয়, অমুসলিমরাও অনেক সালাম করেছে। ভিডিও অনুযায়ী সেই প্লেনে 170 জন যাত্রী অবস্থান করছিল। সেখানে কেবলমাত্র একজন মুসলমান ছিল, বাকি সবাই অমুসলিম ছিল। আর প্লেনের পাইলট ছিলেন একজন ব্রাজিলিয়ান। প্লেন যখন আকাশের নির্দিষ্ট উচ্চতায় উঠছিল তখন হঠাৎ করে প্লেনের ইঞ্জিন দুটো নষ্ট হয়ে যায়। সেখানে একজন কো পাইলট ছিলেন যিনি কিনা আরবীয় পাইলট ছিলেন, অর্থাৎ আরবি ভাষায় কথা বলতে জানতেন। তারা দুজন মিলে অনেক চেষ্টা করতে থাকলেন, কিন্তু কিছুতেই তারা ঠিক করতে পারলেন না। এরপর তাদের মধ্য থেকে একজন অ্যানাউন্স করলেন, আমাদের উড়োজাহাজের দুটো ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, তারা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই আমাদের উড়োজাহাজ যে কোনো সময় ক্রাশ করতে পারে। এই কথা শুনে যাত্রীদের সবাই চিৎকার করতে থাকলো। তাদের মধ্যে হট্টগোল বেড়ে গেল। যখন তাদের মধ্যে
হট্টগোল শুরু হয়ে গেল। তখন একজন পাইলট যাত্রীদের কাছে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। তখন তিনি দেখেন সব যাত্রী ভয়ে চিৎকার করছিল। এর মধ্যে কেউ একজন আরেকজনকে আঘাত করছে। এমন সময় তিনি দেখতে পান যাত্রীদের মধ্যে এমন একজন রয়েছে যে হট্টগোল করছে না, উল্টো শান্ত হয়ে বসে আছে আর নিজের সিটে বসে নামাজ পড়ছে। এমন একটি পরিস্থিতিতে সবার নিজের জীবন নিয়ে চিন্তা ছিল। সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। কেউ কাঁদছে তো কেউ চিৎকার করছে, কিন্তু সেই লোকটি এমন কিছু না করে নিজের সিটে বসে নামাজ পড়ছিল। এই দৃশ্য দেখে পাইলট অবাক হয়ে গেলেন, কেননা তার মুখে না কোনো দুঃখ ছিল, না কোনো ভয় ছিল, না কোনো প্রকার দুশ্চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলেন। তার মুখে ভয়ের কোনো চিন্তাই ছিল না। এই দৃশ্য দেখে পাইলট মুসলিম সেই যাত্রীটিকে ভালো করে দেখতে থাকলেন। মুসলমান লোকটির যখন নামাজ শেষ হলো তখন সে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিল। সে বলল, হে আল্লাহ, আমাদেরকে বিপদ থেকে তুমি রক্ষা করো, সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছে দাও। এই কথা শুনে পাইলট আরও অবাক হলেন। তিনি ভাবলেন, এই লোকের নিজের প্রভু আল্লাহর পর কত বিশ্বাস। কেননা তিনি ভেবেছিলেন যখন ইঞ্জিন দুটো নষ্ট হয়ে গেছে তখন প্লেনটিকে ক্রাশ হওয়া থেকে কে বাঁচাবে। এই হয়তো আর কিছুক্ষণ পরেই আমরা সকলেই মারা যাব। মুসলমান লোকটির দোয়া শেষ হতেই পাইলট তার কাছে গেলেন এবং বললেন, আপনি এ অবস্থায় কি করছেন? সবাই তো চিৎকার করছে, কিন্তু আপনার চেহারায় তো দুশ্চিন্তার কোনো ছাপ নেই। লোকটি তখন বলে, আমার আল্লাহর উপর বিশ্বাস আছে। আমি তার দরবারে আপনাকে, আমাকে এবং এখানে উপস্থিত সবাইকে এ বিপদ থেকে রক্ষা করার জন্য দোয়া করেছি। আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রয়েছে, আমাদের কারোরই কিছুই হবে না। আমরা সবাই সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। লোকটির মুখে আত্মবিশ্বাসের সঙ্গে বলা এই কথা শুনে পাইলট খুবই অবাক হলেন, মনে মনে একটু খুশিও হলেন। তিনি ভাবলেন, আজ দেখে নেই একজন মুসলিমের দুয়ার কি ক্ষমতা। তার উপর লোকটি দাবি করছে আমাদের কারোরই কিছু হবে না। দেখি এর সততা কতটুকু। বন্ধুরা, সেই প্লেনের দুটো ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল এবং সেই প্লেনটি মাটির দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। পাইলটের মনে হচ্ছিল প্লেনটি যে কোনো সময় মাটিতে আশ্রে পড়বে, এরপর তাতে আগুন ধরে যাবে এবং আমরা সবাই মারা যাব। পাইলটের বারবার মুসলমান লোকটির কথা মনে হচ্ছিল যে আমাদের কিছুই হবে না। তিনি লোকটির কথা ফলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। প্লেনটি যখন মাটির খুব কাছাকাছি চলে এসেছিল তখন পাইলট দেখতে পেলেন একটা ইঞ্জিন কাজ করা শুরু করেছে। আল্লাহর কি কারিশমা, তিনি সেটা দেখতে পেলেন। কিছুক্ষণ আগে যেখানে যাত্রীদের মুখে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল, এখন তাদের মুখে হাসির রেখা ছেয়ে যাচ্ছিল। এরপর প্লেনটি সফলভাবে কোনো রকম ক্রাশ হওয়া ছাড়াই মাটিতে ল্যান্ড করল এবং সবাই বের হয়ে এলো। পাইলট লোকটির দুয়ার এমন শক্তি দেখে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন। প্লেন যখন সৌদি আরবের তাঁবুতে এসে পৌঁছেছে তখন আরবীয় পাইলট মাইক হাতে নিয়ে পুরো ঘটনাটি অ্যানাউন্স করলেন। তার সহকর্মী, যিনি একজন ব্রাজিলিয়ান, তিনি মুসলমানদের প্রতি এতটাই মুগ্ধ হয়ে গেছেন যে তিনি এই আকাশ পথেই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। মাইকে করে কালেমা পড়ানো হয়। এরপর পাইলট মুসলমান হয়ে যান। বন্ধুরা, এটাই হলো আল্লাহর ক্ষমতা। তিনি যাকে যখন খুশি, যেভাবে খুশি রহমত দিতে পারেন। তিনি তাদের দোয়া কবুল করে নেন। কিন্তু বন্ধুরা, এটা জেনে রাখুন যে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম ধর্ম নিয়ে ষড়যন্ত্র করা হয়। পুরো পৃথিবীর অমুসলিমরা ইসলাম ধর্মকে দাবিয়ে রাখতে চাইছে, কিন্তু মানসিকই যতই দাবিয়ে রাখতে চাইছে ইসলাম ততটাই সবার মাঝে ছড়িয়ে পড়ছে। এজন্য ইসলাম হলো সারা পৃথিবীতে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ধর্ম। ইসলাম আজ পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ইসলাম যেভাবে সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে সেদিন বেশি দূরে না যেদিন ইসলাম হবে এই দুনিয়ার একমাত্র ধর্ম। আর সেই জন্য আজকাল লোকজন
আকাশ পথে থাকাকালীন ইসলাম ধর্ম গ্রহণ করছে, পানির নিচে কালেমা পড়ছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করো, ফিরে এসো সে জীবন থেকে যে জীবনে তোমরা গন্তব্য খুঁজছ, যে জীবনে তোমরা হাঁটছ, এর পরিণাম শুধু ধ্বংস। আমাদের গন্তব্য তো একটাই, তা হলো নবীওয়ালা পথ। দাওয়াত ও তাবলিগের কাফেলা বিশ্বব্যাপী এই দাওয়াত নিয়েই ঘুরছে। এই দাওয়াত তো তাবলিগের কারণে কোটি কোটি দিন হারা মানুষ দিনে সঠিক বুঝ পেয়েছে। এ পথে এসে কত পথহারা মুসাফির শান্তিময় জীবনের সন্ধান পেয়েছে। অপমানিতরা সম্মান পেয়েছে, শিরকারী শিরক ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, খুনি ব্যভিচারী দাঙ্গাবাজ হয়েছে। উত্তম পথের পথিক এ পথ তো এমন এক পথ যে পথ চলে গেছে জান্নাতের দিকে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিতে কত স্বাদ, কত আনন্দ, তার কি বুঝবে যে তা করেনি? আরে ভাই, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করে দেখো, দেখবে সারা দুনিয়ার বাদশাহীও এর কাছে গৌণ। এমন এক গোলামি যা করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ উপাধি পেয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক উপাধি পেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ উপাধি পেয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন উপাধি পেয়েছেন। হে ভাই ও বোনেরা আমার, এ কাজ তো নবীওয়ালা সাহাবিওয়ালা কাজ। তাবলিগ হলো এ কাজ শেখার স্থান। তাবলিগ হলো এ কাজকে দুনিয়াব্যাপী প্রচার করা। আর কোনো নবী তো আসবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো শেষ নবী। তাই মহান রব্বুল আলামিন সমস্ত মুহাম্মদী উম্মতদের ওপর এই কাজের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব এসে পড়েছে কুরআন প্রচারের, দায়িত্ব এসে পড়েছে মানুষকে দিনের পথে ফিরিয়ে আনার। জিলহজের 10 তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উম্মতদের উদ্দেশ্য করে বলেছেন, সেদিন সেখানে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিল। সেখানে নারীও ছিল, পুরুষও ছিল, ধনী ছিল, গরিব ছিল, আরবি আজমিও ছিল। সে এক জনসমুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে বলেন, হে আমার উম্মত, তোমাদের সাথে এটা আমার শেষ সাক্ষাৎ। আমি তোমাদেরকে মহান রব্বুল আলামিনের জিম্মায় ছেড়ে দিচ্ছি। আমার পরে আর কোনো নবী আসবে না, তাই আমার পয়গাম দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া তোমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ তো ঘরে বসে থাকতে দেয় না। আল্লাহ তাআলার কসম, আমরা কি করছি? দিনের দাওয়াত না পাওয়ার কারণে কোটি কোটি মানুষ জাহান্নামী হয়ে মারা যাচ্ছে, অথচ আমাদের কর্তব্য ছিল ঈমানের দাওয়াত নিয়ে তাদের কাছে যাওয়া যারা ঈমানের গুরুত্ব না বোঝার কারণে ইসলাম থেকে দূরে আছে। অথচ আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল আমরা যেন অমুসলিমদের মাঝে ঈমানের দাওয়াত পৌঁছে দিই। আমরা কি সে দায়িত্ব পালন করছি? না, আমরা ঘরে বসে নিজের জীবনকে রঙিন করতে ব্যস্ত। আকাশচুম্বী ভবনের মালিক হওয়ার স্বপ্ন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আসুন জান্নাতের স্বপ্ন দেখি, তওবা করি, কারণ আল্লাহ তাআলার রাসূলের দেওয়া দায়িত্ব আমরা ভুলে গেছি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমাদের জীবন তো কেটে যায় দুনিয়ার রঙিন চাকচিক্য অবলোকন করতে করতে। আজ আমরা এতই ব্যস্ত, এতই পেরেশান যে খাওয়া দাওয়ার কথাও ভুলে যাই। জোহরের সময় চলে যায়, আসর যায়, মাগরিব যায়, এশাও চলে যায়। আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার আদেশ মানার সময়ও পায় না। আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দুনিয়ার গোলামি শুরু করেছে। আজ তো মানুষ চাকরির গোলাম, ব্যবসার গোলাম, হুকুমতের গোলাম, রাজনীতির গোলাম। এইসব গোলামির শিকল আমরা এমনভাবে পরে নিয়েছি, এখন তো ছিন্ন করার শক্তিও আমাদের নেই। আজ দুনিয়ার মায়া মোহাব্বতের শিকলে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে একটা থেকে মুক্ত হলে আরেকটা এসে আটকে ফেলে। আজ আমরা বিবি বাচ্চাদের শিকলে নিজেদের জড়িয়ে নিয়েছি, চাকরির শিকলে আটকে গেছি, হুকুমত, রাজনীতি, সম্পদ, মান সম্মান, এক কথায় দুনিয়ার সমস্ত ঝামেলায় নিজেরা আটকে গেছি। আজ আল্লাহ তাআলাকে ভুলে যাবার কারণে, আল্লাহ তাআলার রাসূলের সাথে সম্পর্ক না জোড়ানোর কারণে আমরা দুনিয়ার ঝামেলায় আটকে হতাশ করছি। আজ আমরা এই পেরেশানির শিকল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেও পারছি না। কেন জানেন? একমাত্র আল্লাহ তাআলার পথ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কহীনতার কারণে
মুসলমান আজ সব হারিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অবস্থা তো হয়েছে সে পাখির মতো, যে পাখিকে ছোটবেলা থেকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। একদিন মালিকের দয়া হলো, পাখিটিকে মুক্ত করে দিয়ে বলে, তুই উড়ে চলে যা, আজ থেকে তুই মুক্ত। পাখি বলে, হ্যাঁ, আমি তো উড়তেই ভুলে গেছি। সে ছোটবেলা থেকে তুমি আমাকে এই খাঁচার ভেতর আটকে রেখেছ। আর যদি উঠতেও পারি তবুও তো আমার ঘর আমি চিনি না, যাব কোথায়? আজ আমরা তো এই পাখিটির মতোই সব ভুলে গেছি। আমি শুধু টাকা কামাই করাই শিখলাম, দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, এ তো আমার দুনিয়ার অর্জন। না বুঝলাম সমাজকে, না বুঝলাম দিনকে, না বুঝলাম উম্মতের ব্যথা বেদনাকে। আজ আমাদের অবস্থা তো সে পাখির মতোই। আমরা তো সেই পাখি। আমরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে ভুলে গেছি আমাদের মঞ্জিল, ভুলে গেছি তাওহীদ ও রিসালাতের লক্ষ্য ও উদ্দেশ্য, ভুলে গেছি আজাদির স্বপ্ন, ভুলে গেছি সবুজ গম্বুজের মর্মবাণী, ভুলে গেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত দেহ নিয়ে উত্তপ্ত মরুভূমিতে দিনরাত কেন দৌড়েছেন। আমরা ভুলে গেছি মুহাজিরে মক্কার সে আত্মত্যাগ, ভুলে গেছি আনসারে মদিনার মহানুভবতা। প্রিয় নবীর দাওয়াতি মিশনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যারা উত্তপ্ত মুহূর্তে সাঁতরেছেন বালির সমুদ্র, এই দিনকে প্রতিষ্ঠা করতে যারা জিহাদের ময়দানে চলেছেন রক্তের স্রোত, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। আমরা ভুলে গেছি এই দিন কত ত্যাগের বিনিময়ে আমাদের পর্যন্ত এসেছে। হে ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপর রাজি ও খুশি তখনই হব, তোমাদের ঈমান তখনই পূর্ণাঙ্গ হবে, তোমাদের তওবা, তোমাদের অনুগত্য, তোমাদের কালেমা, তোমাদের ঈমান ও আমল তখনই কবুল হবে যখন থেকে তোমরা আমার প্রিয় হাবিবের সিদ্ধান্তের উপর অটল থাকবে। লোক দেখানো অনুগত্য নয়, আমি সব কিছু দেখি, কিছুই আমার দৃষ্টির বাইরে নয়। শুধু মৌখিক অনুগত্য দেখালে চলবে না, নিজের দেহ, মন, সব কিছুকে সঁপে দিতে হবে। জবান বলবে লাব্বাইক, অন্তর বলবে লাব্বাইক, চিন্তা ও চেতনা সব বলবে লাব্বাইক, আত্মা বলবে লাব্বাইক। মোট কথা, জীবনের সকল ক্ষেত্রে নবী আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ অনুকরণে জান প্রাণ দিয়ে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া আমাদের কোনো পথ নেই। নাজাতের পথ এটাই। আজ আমরা কি বোকামি না করছি! আজ আমরা ছেড়ে দিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও মতকে। আমরা তো মুহাম্মাদি বাগানের মালিক, অথচ আমরাই এ বাগান উজাড় করছি। আমরা প্রতিনিয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলছি। মুসলিম নারীরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ ভুলে পশ্চিমা আদর্শকে গ্রহণ করছে, অথচ সেটি কোনো আদর্শই না। পশ্চিমা সভ্যতা মানুষকে জাহান্নামের দিকে টানছে। নারীর ইজ্জত, আব্রু, শালীনতাকে বিদায় করে নারীকে বাজারে পণ্য বানিয়ে ফেলেছে। আমাদের মুসলমান যুবকরা পশ্চিমা অসভ্যতাকে বরণ করছে, অথচ এ সভ্যতা মানুষকে পশুত্ব আর ধ্বংস ছাড়া কিছুই করতে পারেনি। আরে ভাই, পাগলের পিছে হেঁটে কি কেউ গন্তব্যে পৌঁছাতে পেরেছে? না, পারেনি। এইরূপ আমেরিকার কালচার তো আমাদের মন মস্তিষ্ককে অসভ্যতা, হিংস্রতা আর অশ্লীলতা দিয়ে ভরে দিচ্ছে, যার কারণে আজ পৃথিবীটা রক্তের উপর বাড়ছে। অশ্লীলতা আজ বেহায়াপনার ঢেউ আজ প্রতিটা ঘরকে ফুটন্ত কড়াইয়ে পরিণত করছে। তাই এ পথে শান্তির কথা কল্পনাও করা যায় না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলতে হবে। আমাদের জন্য যে নবী সারাটা জীবন কেঁদেছেন, ইতিহাস সাক্ষী। যাও, তায়েফের পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে এসে পাথরের আঘাতে আহত হয়ে কেমন ছটফট করেছিলেন। সেই স্থান আজও সংরক্ষিত আছে। যাও, তায়েফের পাহাড়কে জিজ্ঞেস করো, যাদের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হয়েছিলেন। তাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে কতই না কেঁদেছেন, অভিশাপ দেননি। উহুদ পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো, দিনের জন্য তিনি কতটা আঘাত সহ্য করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত দুটি শহীদ হয়েছিল।
মাথায় আঘাত পেয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। ৭২ জন সাহাবীকে নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছেন প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইও ছিলেন। তিনি শহীদ হলেন। তার নাক কান কেটে ফেলা হয়েছিল, বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেননি। এরপরও আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েতের জন্য কেঁদেছেন। তার ফলাফল তো এ ছিল যে হযরত হামজার খুনি ওয়াসি মুসলমান হয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছিলেন, আরও অনেকেই পরে ইসলাম কবুল করেছিলেন। তো আমাদের কি হলো যে এমন দরদি নবীর পথ ছেড়ে আমরা কোথায় যাচ্ছি, যে নবী আপন চাচার খুনিকে জান্নাতের পথ দেখিয়েছেন? সেই নবীর চেয়ে প্রিয় তো আমাদের কেউ নেই। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরদিন কেউ এখানে থাকেনি, যেতে হয়েছে। এই সুরম্য অট্টালিকা, এই সম্পদের পাহাড়, এই স্বজন সব ছেড়ে যেতে হবে। পথ একটাই, মৃত্যু। তাই মিছে দুকায় পড়ে, আশার জালে পড়ে মৃত্যুকে ভুলে যেও না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ধোঁকা খেও না, কারণ দুনিয়া হচ্ছে গাদ্দার, ধোঁকাবাজ। দুনিয়া নানা রঙে সে যে আমাদের ধোঁকা দেয়, কত রঙিন আশা ভরসার জালে বেঁধে আমাদের পরকাল ধ্বংস করে। হায়, আজ সবার দৃষ্টি দুনিয়ার উপর নিবদ্ধ। দুনিয়া যেন এক সুন্দরী বধূ, আমরা সবাই তার প্রেমে আসক্ত হয়ে গেছি। অথচ এই দুনিয়া কার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, দুনিয়া কাউকে চিরদিন রাখেনি, ছুঁড়ে ফেলেছে। কত না আশাবাদীকে নিরাশার যাতনা দিয়েছে। তাই বলি, হে লোক সকল, বাস্তবতাকে বুঝতে শেখো। সত্য হলো এটাই যে এ দুনিয়া এমন এক ধোঁকা, যার প্রেম ভালোবাসা আমাকে অপদস্থ করবে। আল্লাহ তাআলাই বলেছেন, দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচো। দুনিয়ার নতুন কিছু আছে কি যা পুরাতন হবে না? দুনিয়ার এমন কোনো রাজত্ব আছে যা ধ্বংস হবে না? এখানে সব প্রাচুর্য ধ্বংসপ্রাপ্ত হবে। আমার আপনার মৃত্যুর পর আমাদের সম্পদ হারিয়ে যাবে। আমার কি হবে তখন, যখন আমাকে কবরে একাকী রেখে আসবে? স্বজনরা দুদিন পর ভুলে যাবে। আমার সম্পদ আমার কি উপকারে আসবে? যে সন্তানের সুখের জন্য দুনিয়ার জিন্দেগিটা সম্পদের পিছু শেষ করে এসেছি, এখন সে সম্পদের মালিক সন্তানরা। আর এই সন্তানদের জন্য যে কষ্ট করেছি, কবরে আমার সে সন্তানরাই বা কি উপকারে আসবে? সন্তানদেরকে দুনিয়ার সম্পদ দ্বারা ভরে দিয়েছি, কিন্তু ঈমান তো শিখাইনি। সন্তানদের যদি দিনদার বানাতে পারতাম, তাহলে মৃত্যুর পর আমার কবরে ফাতিহা পড়তো। সন্তানদের কারণে আমি সওয়াব পেতাম। যদি এই সম্পদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে মৃত্যুর পরও আমার জন্য তা উপকারে আসতো। আফসোস আমাদের, আমরা দুনিয়ার পিছে এমনভাবে ঝুঁকে গেছি যে পাপের বোঝা শুধু বৃদ্ধি করছি, নেকের ভান্ডার একদম শূন্য। আর এই অবস্থায় চলেছি পরকালের আসামি হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।